ছাত্রলীগ যুবলীগ আপনাদেরকে রামপুরের মধ্যে গিয়ে সেটার কঠিন জবাব দেবে। আমার বিএনপি বন্ধুদেরকে বলতে চাই, আপনারা বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাচ্ছেন। এই রামপুরের ছোট্ট একটি জায়গা থেকে হঠাৎ করে বেড়ে হাই রোড এবং ইসলামপুর রোডে, পাকিয়া রোডে আপনারা গাড়ি ভাঙচুর করে। আপনাদেরকে আমি সতর্ক করে দিতে চাই, এই ধরনের ঘটনা যদি করেন আমাদের ছাত্রলীগ যুবলীগ আপনাদেরকে রামপুরের মধ্যে গিয়ে সেটার কঠিন জবাব দেবে। কারো ক্ষতি চাই না, কেউ ক্ষতিগ্রস্ত, একটি লোক ক্ষতিগ্রস্ত আমি চাই না। যদি সাধারণ মানুষের অশান্তির কারণ হন, আমাদের যুবলীগ ছাত্রলীগ রামপুর গিয়ে সেটার মোকাবেলা করবে, সেটা মাথায় রেখে আপনারা কাজ করবেন। আমরা চাই, আজকে অসংখ্য পুলিশকে হত্যা করা হয়েছে, তারা দায়িত্বরত অবস্থা তাদেরকে ধরে নির্মমভাবে লটকিয়ে রাখা হয়েছে। সাধারণ ছাত্রদেরকে ছাদ থেকে ধরিয়ে দেওয়া হত্যা করা হয়েছে। সুতরাং এটার বিচার শেখ হাসিনার আমলেই বাংলার মাটিতে হবে। অতীতে কেউ অন্যায় করি বার পায় বাংলার মাটি থেকে। আশা করি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যারা অপকর্ম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হবে। আমি আজকে ফেনীবাসী সহ সবাই ব্যবসায়ী আমার বক্তব্য শুনছেন, সাংবাদিক ভাইরা ফেনীবাসী সবাইকে বলতে চাই, ফেনীতে সন্ত্রাস হোক আমরা চাই না। যদি কেউ সন্ত্রাস করতে চায় তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব। আমরা কিন্তু সাধারণ মানুষের শান্তি নষ্ট হবে সেই ধরনের কাজ কেউ যাতে করতে না পারে সেই জন্য আপনারা সকলে সতর্ক থাকবেন। ভারতীয় ইউনিয়ন আওয়ামী লীগ সহ চেয়ারম্যান সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এখানে উপস্থিত আছেন। পৌর আওয়ামী লীগের 18টি ওয়ার্ডের কাউন্সিলর এবং আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এখানে উপস্থিত আছেন। আপনাদেরকে বলতে চাই, কেউ যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেটার সাথে সাথে তাদেরকে ধরে পুলিশি সমাপ্ত করবে, আইন নিজের হাতে নেবেন না। আমরা আইনকে শ্রদ্ধা করি, সুতরাং আইন কেউ নিজের হাতে নেবেন না। আপনাদের পুলিশ আছে, আপনারা পুলিশকে খবর দিবেন, র্যাবকে খবর দিবেন। আশা করি এই ফেনীর মাটিতে ইনশাল্লাহ আগামীতে কেউ অন্যায় করি পার পাবে না। আমি ফেনীবাসীকে কথা দিতে চাই, আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো, একসাথে ফেনীর উন্নয়নের জন্য কাজ করবো।